गुड मर्निंग आशा करी तुम्हारा सबाई भालो आछो आमिओ चलेई जाच्छे এই দেখো आज এই সমস্ত শুরু হয়েছে সকাল থেকে জিনিসপত্র এই দিক থেকে ওই দিকে যাচ্ছে ওই দিক থেকে সেই দিকে যাচ্ছে আর এটাতে কোথাও যেন মনে হচ্ছিল সব ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক কিছুই হচ্ছে না একদিকের ভিড় অন্যদিকে যাচ্ছে অন্যদিকের ভিড় অন্যদিকে আসছে এই বুক শেলফটা অন্যদিকে ছিল এটাকে এখন এই ব্যালকনির দিকে আনা হলো এটা অনেক আগে থেকে ভাবছিলাম করব বিশেষ কিছু দেখতে তো ভালো লাগছে এখান থেকে তো ওই এক শেলফটা গেল এখানে একটা খাট এলো তার জন্য এখানে দুটো বেড ছিল সিঙ্গেল বেড তার মধ্যে থেকে একটা ওখানে গেল সকালে ব্রেকফাস্ট করিনি ব্রেকফাস্ট বহুদিনই করি না তো এখন এই যে তরমুজ খাচ্ছি বসে মনে হয় একটা তরমুজ খেয়ে নিলাম প্রায় এটুকু বাকি আছে আমি তরমুজ খেতে এতই ভালোবাসি আমি একবার বাড়িটা দেখাবো এখন যা সিচুয়েশনে আছে কিছুই হয়নি এখন আবার এগুলো সব উল্টো পাল্টা হবে কেন কি ঘর রং করা হয়নি ফল সিলিং হবে তো এগুলো সব আবার উল্টো পাল্টা হবে মানে ওটাই একটা রোজকার কাজ হয়েছে এটা ভীষণ ফ্রাস্ট্রেটিং একটা কাজ কিন্তু কী করা যাবে যেমন বুদ্ধি তেমন ফল আজকে সকাল থেকে যা যা কাজ শুরু হয়েছে না মানে কাজ এখনো কিচ্ছু হয়নি খালি এই দিকের জিনিস ওই দিকে যাচ্ছে ওই দিকের জিনিস এই দিকে আসছে তো এই করে করে মাথার মধ্যে একটা জিনিস আছে কি এটা এখানে দিয়ে দেবো ওইটা ওখানে দিয়ে দেবো তাহলে জিনিসটা ঠিক হয়ে যাবে কিন্তু অ্যাকচুয়ালি কিচ্ছু ঠিক হচ্ছে না কেন কি ঘরের স্কোয়ার ফিট যেটা আছে সেটা একই আছে আর যে জিনিসগুলো আছে সেগুলো তো একই আছে তো এই দিক থেকে ওই দিক যাচ্ছে কি ওই দিক থেকে এই দিক আসছে এর বেশি তো আর কিছু হচ্ছে না আর ভেবে চিন্তে কাজ করাটা তো মানে আমাদের মধ্যে নেই আর কি আমরা কোনো জিনিস ভাবি না করে নিয়ে তারপরে ভাবি তো যে কারণে সবসময় এরকমই ফলস সিচুয়েশনে পড়তে হয় তো এখন আপাতত যেটা হয়ে গেছে আমাদের আমি একবার ঘরটা দেখাবো যে এই মোমেন্টে যেটা প্রবলেম হচ্ছে আর কি তো আমরা এক প্রবলেম থেকে আরেক প্রবলেমে যাচ্ছি আরেক প্রবলেম থেকে আরেক প্রবলেমে যাচ্ছি প্রবলেমের কোনো সলিউশন নেই কোনো সলিউশন নেই জিনিসপত্র কিছু ফেলে দিতে পারলে ভালো হতো আমার কাছে তো 60% আমার জিনিস তো ঘরে আসেই নি সেগুলো তো কোথাও না কোথাও কারো না কারোর বাড়িতে রাখা আছে আমার বাবার ফ্ল্যাটে আছে আমার বোনের ফ্ল্যাটে আছে আমার মা বাবার বাড়িতে অনেক জিনিস আছে তো এখানে যে 4-5টা জিনিস আনা হয়েছে সেগুলোকেই আমি ম্যানেজ করতে পারছি না সেগুলো থেকেও আবার জিনিসগুলোকে সব ফেলতে হবে তাহলে এখানে থাকা যাবে তো ফেলার অভ্যেস নেই না তো করতে হবে কিছু একটা এমনিভাবেই থাকতে হবে কি করা যাবে তাই না এই সুটকেসগুলো ভাবা হয়েছিল এমনি লম্বালম্বিভাবেই হয়তো ঢুকে যাবে কিন্তু এক্স্যাক্টলি জাস্ট ফিউ ইঞ্চেসের জন্যে এটার মধ্যে সোজা সোজাভাবে ঢুকছে না তো এগুলো এরকম হয়ে গেল ওটাতেই প্রথম মনটা খারাপ হয়ে গেল আজ তো এগুলো বাইরে থেকে গেল নয়তো এখানে আরও দুটো এরকমভাবে ঢুকে যেতে পারতো যদি জাস্ট আর একটু হাইটটা এখানটাতে আরেকটা জঙ্গল তৈরি হয়েছে ভাবা হয়েছিল ঠিক হয়ে যাবে কিন্তু দেখা যাচ্ছে আরও কনজাস্টেড হয়ে গেল জায়গাটা এই বুক শেলফটা এইদিকে নিয়ে আসা হলো এটা ভালোও হয়নি খারাপও হয়নি ওই আর কি রাখা আছে ব্যালকনিতে এটা রাখতে হলো এই যে এটা ব্যালকনিটা তো এটা রাখার জায়গা হওয়ার কথা না মানুষের বাড়িতে একটা তো স্টোর রুম থাকার কথা তাই না সেটা তো নেই তো এটা এখন এখানে রাখা হয়েছে এগুলো যদি ফেলে দেবো ভাবি এগুলো সব ভর্তি এগুলোতে একটা জায়গাও খালি নেই এগুলো ফেলে দিলে এগুলো জিনিসপত্রগুলো সহই ফেলে দিতে হবে রাখা আছে এই যে ব্যালকনিতে এইভাবে রাখা আছে জিনিসগুলো একটা দিন এগুলো ঠিক হবে কোথাও রাখা হবে সেটা তো হবে না কেন কি আর তো কোনো জায়গাই নেই এগুলো রাখবার যে কারণে এগুলো রাখার কোনো মানেই নেই এগুলোকে সব ফেলতে হবে এর মধ্যে এসি আছে মাইক্রোওয়েভ আছে একটা কিছু আমার বোধহয় মাটির কিছু একটা আছে সেটা আর আছে কিনা জানি না এখানে গড়াগড়ি খাচ্ছে আজ 3 বছর ধরে ওগুলো হয়তো আর নেই হয়তো ভেঙে গেছে খুললে হয়তো ফেলে দিতে কোনো আর অসুবিধে লাগবে না এগুলো সব ফেলতে হবে এখানে যা যা দেখা যাচ্ছে রাখার জায়গা নেই না ঠাকুরের তাক যেটা আমার ছিল সেটার এই অবস্থাতে পড়ে আছে ওটাকে ঠিক করাবো ভেবেছিলাম তো ওটা ঠিকও হলো না নতুন এখনও করানোও হয়নি এরকমভাবে এটাও পড়ে আছে
এই 3 বছর হতে যাচ্ছে এগুলো। তোমাদের তো দেখালাম বাড়িটার কি অবস্থা। বাড়িটার এই অবস্থাটা কোনো বড় কথা নয়, ওরকম অবস্থা হতেই পারে। কেন কি আমাদের মনে হতে পারে যে হ্যাঁ আবার চলো ঠিক হয়ে যাবে সব কিছু, কিন্তু আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে কিছুই ঠিক হবার নয়। একটা এক্সপিরিয়েন্স বলছি তোমাকে আমি। এই দেখো পিছনে যে দাগটা দেখা যাচ্ছে, এটা দেখে কিন্তু আমি এখানে বসিনি, কিন্তু বসে যেহেতু আমার ওটা চোখে পড়ছে যে ফুটো 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 হয়ে আছে, এটা একটা এসি রিপেয়ার করবার জন্যে ওয়েলপুলের ওখান থেকেই ফোন করে নিয়ে ডাকা হয়েছিল। একটা ছেলে এসে নিয়ে লাগিয়ে দিয়ে গেছিলো। আর এরকমভাবে লাগিয়েছে ভুলভাল করে পুরো ওয়ালটা, তখন এই ওয়ালটা পুরো দাগ করে দিয়ে গেছে, কালো কালো ছোপ 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 দাগ। কিছুই বলা হলো না ওকে, ও নিজের মতোটা লাগিয়ে দিয়ে চলে গেল। তারপরে দেখছি যে ওটা দেখতেও ট্যাড়া করে লাগিয়েছে, ব্যাকা করে লাগিয়েছে, অমনিভাবে লাগিয়ে দিয়ে চলে গেল। আর ও এত সারাদিনটা ধরে বোর করেছে না সেদিন, মানে দুপুরবেলাতে এসছে মনে হয়, আর সন্ধে পেরিয়ে গেছে, আরও কতক্ষণ লেগেছে ওর। তারপরে আমাদের এখানে সোসাইটির কিছু রুলও আছে, সেসব করে নিয়ে ও কাজ করে গেছে। তো কাজ করে যাওয়ার পরে আর তো কিছু করার নেই। তারপরে দেখছি যে ওটা তো ঠিক হচ্ছে না, ওটা খুব ভুল লাগছে দেখতে, একটু মনে হচ্ছে যেন সাসপেন্ডেড আছে, মাঝ রাস্তাতে আছে। তারপরে আবার একজন এসিওয়ালাকে ডেকে এইদিকে ওটাকে লাগানো হলো। এই কাজটা ডাবল করে হলো, দুবার হলো। এরপর ওই এসিওয়ালাটাকেই আবার ডাকা হলো, এইটাকে যে পরে যে লাগালো ওকে ডাকা হলো। আরেকটা আমাদের এসি ছিল ওইদিকে, সেটাকে শিফট করার জন্য। তো সে যখন শিফট করতে আসলো, ও তো বললো সব চেঞ্জ করতে হবে, সব চেঞ্জ করতে হবে। আমি আমার একটা ভিডিওতে ওটা একটুখানি দেখিয়েছিলাম, ওই এসিওয়ালাটা যে কাজ করছে, এটা সব শেষ চেঞ্জ করতে হবে। আমরা তো কিছু বুঝি না, না মানে কিছুটা বোঝা যায়, কিন্তু উই চোজ নট টু লার্ন, নট টু আন্ডারস্ট্যান্ড। তো ওরা যা দাম বলছে 20,000, 10,000, 11,000, 12,000, সেটাও আবার পরে বলছে, মানে কাজ হয়ে যাওয়ার আগে ওকে জিজ্ঞেসও করা হচ্ছে না যে কত খরচা পড়ছে তোমার। আমার হাজব্যান্ড কিছু টাকা ওকে দিয়ে রেখেছিল, 2,000 রুপিস আগেই দিয়ে রেখেছে। তারপরে যখন কাজ করে যাচ্ছে তখন ও নাকি দেখেছে যে ওই যে এসির সুইংটা ঠিক কাজ করছে না, মানে ও যে চেঞ্জ করলো তাতে সুইংটা খারাপ হয়ে গেল। 2,000 টাকা অলরেডি দেওয়া আছে, ওটাও ভুলে গেছে, সুইংটা খারাপ আছে। এটা দেখেও ওকে ফুল পেমেন্ট 10,000, 10,500 টাকা বোধহয় পে করে দিল এই এসিটা শিফট করার জন্যে। আমিও পরে গিয়ে দেখছি যে এটা, যে আমি যখন এসিটা অন করছি এটা চলছে না কেন, না ও বলেছে 2 দিন পরে, একদিন কালকে এসে ঠিক করে দিয়ে যাবে। সেই একদিনটা এখন 1 মাসের বেশি হয়ে গেছে, ও এখন আর ফোনও তোলে না। কেন কি ও 2,000 টাকা এক্সট্রা নিয়ে রেখেছে, যেটা অ্যাডভান্স দেওয়া ছিল, প্লাস ওই যে সুইংটা খারাপ করে দিয়ে গেছে এসিটার, ওটাও আর ঠিক হচ্ছে না। এবার ওটার জন্য ডাকতে হবে লোকজন, কাউকে করাতে তো হবে না, ওটা তো ওরকম ছেড়ে দেওয়া যাবে না। তো ওইটা একটা হলো। তো এই হচ্ছে এসির ব্যাখ্যা নেই, দুটো পুরনো এসিকে নিয়ে এতটা ভোগান্তি হলো। আমরা লিভ স্পেসে গেলাম। লিভ স্পেসে যাওয়ার দুটো কারণ ছিল, একটা হচ্ছে ভেন্ডারদের থেকে বাঁচা, কাকে দেবো কাকে দেবো কাকে দেবো, আর একটা হচ্ছে আমরা একটা বাড়ি দেখেছিলাম হুইচ ওয়াজ রিয়েলি অ্যাস্থেটিক্যালি ডান। ওটা কত কি পয়সা খরচা হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু ওটা দেখতে ভালো ছিল। আর আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম, তো ওর মেটেরিয়ালগুলো বলেছিল, ও আমাকে দেখিয়েছিল, ওর কাগজপত্রগুলোও পাঠিয়েছিল, সেগুলো খুব ভালো মেটেরিয়াল দিয়েই ছিল, মানে সেঞ্চুরি বা হ্যাফলি, যা যা মানুষের যেটা থাকে আর কি, হার্ডওয়্যার ভালো সব কিছু। তো ওরা ওটা বলে দিয়েছিল, আমাকে বললো তুমি বলে দেবে, তাহলে ওরা তোমাকে সেরকমই দেবে। এখানে কিন্তু ওইটা এখন আর নেই। ওরা এখন নিজের মতো ওদের লিভ স্পেসের ওদের একটা হার্ডওয়্যার ওরা নাম দিয়েছে, যেটার আমি তো কোনোদিন নাম শুনিনি, কিন্তু ওরা ওইটা দিয়ে তোমাকে বেসিক একটা কোড দিয়ে দেবে, অ্যান্ড ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড কি ওগুলোর মধ্যে কি আছে। আর আমার ওখানেই প্রবলেম ছিল যে তুমি যখন কোড দিচ্ছ, ইউ মাস্ট নো দ্যাট হোয়াট আই ওয়ান্ট, তাহলে তুমি একদম বেস্ট প্রাইসটা দিচ্ছ, মানে সব থেকে লোয়েস্ট ম্যাটেরিয়ালটা ইউজ করে নিয়ে তোমার কোডটা দিচ্ছ তুমি। তারপরে এবার আমার জীবনে কি দরকার হবে সেটা তো এবার আমার দরকার হবে, তাই না? তখন ওটা আবার তোমার দামটা বাড়তে থাকবে, অ্যান্ড দ্যাট অনলি হ্যাপেন। আমি যখন ওটা জানতে পারলাম, আর আমার বেস কোডটাই অনেক বেশি ছিল, কিচেনেরটাই যদি পরে গিয়ে তো আমি সবই ইয়ে করে দিয়েছিলাম, ক্যান্সেল করে দিয়েছিলাম পুরো বাড়িটা, শুধু কিচেনটা রেখেছিলাম। তো কিচেনটাতেও আমি যখন কথা বলছি, যখন যারা করেছে, আমার দিদি মেয়ে ও করেছে, তো আমি যখন ওদের সাথে কথা বলছি
তো দেন আই গট টু নো কি কিচেনটার দামও অনেক বেশি আছে। চলো মডুলারের দাম হয়তো একটু বেশিও হয়। তো মেটেরিয়ালটা যখন আমি বুঝতে শুরু করলাম তখন দেখলাম যে একদম বেসিক মেটেরিয়াল দিয়ে জিনিসটা করা আছে, একদম বেসিক। ওদের যে ল্যামিনেশনের যেটা ইয়েগুলো সেটা খুবই লিমিটেড। ইয়ে দেবে তোমাকে একটা ওই যেগুলো থাকে ল্যামিনেশনের, ওটার মধ্যে থেকে তোমাকে চুজ করতে হবে। মোস্ট অফ দ্য টাইম ইউ উইল নট গেট এনিথিং টু চুজ ফ্রম দ্যাম। আরেকটা একটু বেটার কোয়ালিটির আছে, সেটা দিলে এবারে তোমার দাম বেড়ে যাবে। তো এইটা গত 2 মাস ধরে হচ্ছে লিভ স্পেসের সাথে। তারপরে তো লিভ স্পেসের ওটাও ক্যান্সেল হয়েছে, আলটিমেটলি একটা ওয়ার্ড্রোব করানো হচ্ছে, সেটা কি আসবে জানি না। ওটাতে আরও যা টাকা পয়সা দেওয়া হয়েছিল ওর সাথে আরও 50,000 আরও 60,000-এর মতন টাকা দিতে হবে, তবে একটা ওয়ার্ড্রোব ওরা করে দেবে। কবে দেবে ঠিক নেই। তারপরে আরেকটা কথা বলে দিই, যেটা এটা নিয়ে ওরা যে মেটেরিয়ালগুলো দেয় তার যে নামটা লেখা আছে, ওই নামটা তো তুমি কিচ্ছু বুঝতে পারবে না যেটা অ্যাকচুয়ালি কি, মানে টাইপ অফ প্লাই দিচ্ছে, ধরো টাইপ অফ বোর্ড দিচ্ছে, টাইপ অফ প্লাই দিচ্ছে, প্লাইয়ের যে নামটা আছে এই নামটাতে তুমি কিছু বুঝবে না, যেটা এমআর হচ্ছে নাকি BWR হচ্ছে না BWP হচ্ছে। এই এত জ্ঞান আমি গুগল করে করে পেয়েছি এইসবের চক্করে। এত কথা বলার মেন রিজনটা কি জানো? এইটা যে প্রত্যেকটা মানুষ এখানে তোমাকে ঠকানোর জন্যই বসে আছে। আগার তোমার মাথার তুমি যদি খুব একটা বোধ বুদ্ধি না থাকে না, তাহলে এখানে কাজ করানো ভীষণ মুশকিল। তো একদমই যদি বোধ না থাকে তাহলে কিন্তু ভালো, যে কি করছে আমি জানি না, আমার কাছে টাকা চাইছে আমি দিয়ে যাচ্ছি, এটা একটা একদিক থেকে ভালো। আরে আমার মতো যাদের এই বোধটা আছে যেটা ভুল হচ্ছে, অথচ বুদ্ধিটা নেই যে কি করে ওটাকে ঠিক করব, তারা সারা জীবন এরকমভাবেই অশান্তিতে জীবন কাটায়। কেন কি আমার ওই বুদ্ধিটা নেই যে আমি এটাকে কিভাবে ঠিক করব, কিন্তু আমার ওই বোধটা আছে যে যেটা হচ্ছে ঠিক হচ্ছে না। তো এইরকম করে কাজ চলছে। আরেকজনকে দিয়ে এখন ওই রুমে যেটা ওয়ার্ড্রোবটা আমি দেখালাম ওইটা এখন তৈরি হচ্ছে, ওটা আরেকজন, ওটাও আমার দিদির মেয়ের থ্রুতেই আমি পেয়েছি, ও যেটুকু পারছে আমাকে হেল্প করে দেয়। এবারে দেখি এদের এই কাজটা কীরকম, কোথায় গিয়ে শেষ হচ্ছে কি না। তো এই সব চলছে জীবন। ভিডিওটার জন্য আমি কিছুই প্রায় শ্যুট করিনি। আমি খাওয়া দাওয়া তো করেছি, সবই হয়েছে, কিন্তু ক্যামেরাটা নিয়ে যে আমি ওটাকে ছবি তুলবো সেই ইচ্ছেটাই করেনি। আমার বাড়িতে এখন 2টো সোফা পাশাপাশি রাখা আছে, মনে হচ্ছে একটা সোফার দোকানে ঢুকে গেছে। তো তার পাশেই একটা বড় একটা সিঙ্গেল বেড খাট রাখা আছে, ওই জায়গাটা পুরো গ্যাঞ্জাম হয়ে গেছে। আমি জানি না কি করব। ওই খাটের মধ্যেও জিনিস ভর্তি আছে, তাও খাটটা তো আমাকে বিক্রি করতেই হবে। দেখছি ওটা কিভাবে বিক্রি করা যায়। বিক্রি তো নয়, ফ্রিতে দেওয়া আর কি। এখানে কোনো কিছু বিক্রি হয় না। এখানে কেন, কোনো জায়গাতে আমি দেখছি পুরনো জিনিসের কোনো দাম অ্যাটলিস্ট আমরা তো করতে পারি, আমাদের তো নেই। তো এই চলছে আর কি। তো আজকের ভিডিওটা শুধু এই বাড়ি প্রবলেম। কোনো একদিন নিশ্চয়ই ভালো করে নিয়েও বাড়িটা তোমাদের দেখাতে পারবো, যদি পারি তো ভালো কথা। ততক্ষণ ভালো থেকো সবাই, আবার দেখা হবে।